এই সামেশন করার পরে যে রেজাল্ট এটাও কি গুণাত্মক ফাংশন, এই পাশেও গুণাত্মক ফাংশন, অর্থাৎ এই কোষের দুই পাশে কি গুণাত্মক। যদি কোনো রাশি গুণাত্মক ফাংশন হয় বা কোনো ফাংশন গুণাত্মক ফাংশন হয়, সেই ফাংশনের জন্য n ইকুয়াল টু যদি কি ছিল মনে আছে, n ইকুয়াল টু p1 আলফা 1 p2 আলফা 2 p2 আলফা 2 pk আলফা আলফা k বা pr আলফা আলফা r ps আলফা s আলফা s কি দল্লা বিষয় না, এরকম তো দেখতে হবে। এইটা নিয়ে আমাদের কাজ করতে হয়। এর সকল n তো এইভাবে লেখা যায়, কিন্তু গুণাত্মক ফাংশনের ক্ষেত্রে শুধু n ইকুয়াল টু p টু দি পাওয়ার k, মানে n এর এই আকারের জন্য প্রমাণ করাই যথেষ্ট, মানে গুণাত্মক ফাংশনের জন্য আর n এইভাবে ধরা দরকার নাই। সকল গুণাত্মক ফাংশনের ক্ষেত্রে যা প্রমাণ করতে হবে তা এইটি n ইকুয়াল টু p টু দি পাওয়ার k এর জন্য প্রমাণ করাই যথেষ্ট। এইরকম একটা কথা বই আছে, দেখো আমরা 270 পৃষ্ঠায় চলে যাও, একদম শেষে নিচে সুতরাং দিয়া n ইকুয়াল টু p টু দি পাওয়ার k এর জন্য সমস্যাটি প্রমাণ করাই যথেষ্ট হবে। কারণ কি? কারণ উভয় পক্ষই গুণাত্মক ফাংশন। এই কথা কি বুঝে আসছে? আচ্ছা, কারণ এইভাবে ধরলে এটা কাজ অনেক কঠিন হয়ে যায়, আর যদি এইভাবে থাকে তাহলে কাজ সহজ হয়ে যায়। সমাধান সমাধান যেহেতু ফাই এন এবং মিউ এন গুণাত্মক ফাংশন, এর না দিয়ে ডি দাও, কারণ আমরা তো ওখানে ব্যবহার আছে কি ডি ব্যবহার করা, বাম পাশে ডি আছে, ডান পাশে এন আছে, ডি ব্যবহার করছে না? ও ঠিক আছে, ডি তো সামেশন দেওয়ার পরে, তাই তো? তাহলে ঠিক আছে, আমি যা দেখছিলাম ডি আর পূর্ব অবস্থা ফেরত যাও, ফাই এন আর ওটা সামেশন দেওয়ার পরে ডি আর ডি ফার্ক হয়। সুতরাং মিউ স্কয়ার এন ডিভাইডেড বাই কত ফাই এন, এভাবে আছে না? দেখো তো এটা গুণাত্মক ফাংশন হবে। না, সামেশন দেওয়ার পরে ডি আসবে, সামেশন আগে ডি আসবে না। এইটা আমাদের দুইটা গুণাত্মক ফাংশনের ভাগফল কি? ফলস্বরূপ এইবারে আমরা ফলস্বরূপ সামেশন এইবার উৎপাদক হবে ডি ডি বাই সেন মিউ স্কয়ার ডি বাই ফাই গুণাত্মক ফাংশন হবে। এই হলো আমাদের বাম পাশার গুণাত্মক ফাংশন, এইটার ব্যাখ্যা। ঠিক আছে তো? ডান পাশে তো সরাসরি n বাই ফাই এর আছে, আবার n ডিভাইড বাই ফাই n একটি গুণাত্মক। তাহলে ডান পাশ বাম পাশ সব পাশে কি ফাংশন? গুণাত্মক ফাংশন। তাহলে সমস্যাটা কার জন্য প্রমাণ করলেই হবে এখন? দেখ প্রদত্ত সমস্যাটি n equal to e to the power k এর জন্য প্রমাণ করাই যথেষ্ট। তাহলে আমরা এর যে উৎপাদকে শুধু একটা মৌলিক পাওয়ার হিসাব বিবেচনা করে আমরা কাজ করলেই সমস্যার সমাধান আমরা পেয়ে যাই।
এইবার আমরা তাহলে বামপক্ষ আগে কাজ করি। therefore summation d divides n mu square d divided by 5 এটা কাজ ক্যালকুলেশন করে বের করো। n এর মানটা বসাবি, n এর মানটা হলো সামেশন d divides p to the power k mu square d 5 সামেশন বাঙালি কয়টা পদ আসবে? p to the power k এর যে কয়টা উৎপাদক? 6টা। আচ্ছা, p to the power k এর উৎপাদক হলো কি? এর উৎপাদক বলতে পারবা কি? 1 p p স্কয়ার p কিউব, এরা সবাই p to the power k এর উৎপাদক। বুঝো না? আরো বুঝাইতে হবে p to the power k এর। আচ্ছা, তাহলে কি কি উৎপাদক আছে? p to the power k এর উৎপাদক কি? 1 p p স্কয়ার p কিউব থেকে p to the power k। কয়টা উৎপাদক আছে গণি বলতে পারো কেউ? k plus 1 k প্লাস 1 সংখ্যা, k সংখ্যা না, k প্লাস 1 এই দুটোই তো k সংখ্যা আছে, আর একটা তো আছে। তাহলে আমরা উৎপাদক করে এখানে বসে একটা ভেঙে ফেলি। তাহলে d এর মান প্রথমে হচ্ছে 1 না, mu স্কয়ার 1 বাই 5 প্লাস mu স্কয়ার p কত? 5p mu স্কয়ার p স্কয়ার 5 অফ p স্কয়ার যোগ mu স্কয়ার p কিউব 5 অফ ভ্যালুগুলো লাগবে, ভ্যালুগুলো বসালেই আমাদের রেজাল্ট হয়ে যাবে। মিউর যে একটু আগে যে কাজ করছিলাম, এই যে মিউ পি রেজাল্ট কত? লন পি। মিউ পি স্কয়ার রেজাল্ট কত? লন পি। মিউ পি টু দি কে রেজাল্ট কত? ln p না, একটু দেখছিলাম যে n ইকুয়াল পি টু দি কে হলে রেজাল্ট হলো মাথায় যা থাকবে এর নিচে বেসটা যেটা বেসটা, তাহলে এটারও যা মান, এটারও তাই মান, এটা সবার মান এটা 0, এইটা আমি 1 এর মান 0। ঠিক আছে। ফাই এর যে মানের বিষয়টা তোমাদের পড়াইছিলাম, ফাই অফ পি মৌলিক সংখ্যার ফাই হলো p মাইনাস 1, কারণ প্রত্যেকটা মৌলিক সংখ্যার সাথে তার পিছনে সবাই সমালি ফাই অফ পি ইকুয়াল টু p minus 1। এখন ফাই অফ পি স্কয়ার পি কিউব, ফাই অফ পি টু দি পাওয়ার কে একটা সূত্র দিয়েছিলাম এই 1 নম্বর চ্যাপ্টারে, যদি কারো মনে থাকে, পি টু দি পাওয়ার কে মাইনাস পি টু দি পাওয়ার কে মাইনাস। এই হলো মৌলিক সংখ্যার পাওয়ারের ক্ষেত্রে ফাই এর মান। ফাই অফ পি টু দি পাওয়ার কে ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে মাইনাস 1। আচ্ছা, সব ভ্যালু পেয়ে গেছে, এখন আমরা বসাই দেই। প্রথমটা 0, এটা হলো ln p এর স্কয়ার কে হোল স্কয়ার, কারণ ওই যে মিউ স্কয়ার না প্রত্যেকটা মান নিচে হবে p মাইনাস প্লাস ln p স্কয়ার। p স্কয়ার মানে টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস p, তারপরে ln p স্কয়ার
P to the power K minus ঠিক আছে তো? এখন এখানে ln p স্কয়ার তো সব জায়গায় কমন আছে, p মাইনাস 1 ও কমন আছে, সবটাই আছে p মাইনাস 1 কমন। জি স্যার, কমন নিলে হবে। কমন নিলে থাকে সেটা। ln p এর স্কয়ার ডিভাইড বাই p মাইনাস, এখানে থাকতেছে 1 প্লাস 1 বাই p প্লাস ডট 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 1 বাই p k না না p k মাইনাস 1 p k মাইনাস 1 দেখো p এভাবে রেখে দাও যায় আর ক্যালকুলেশন করছে কিনা দেখে। এটা স্যার p বাই p মাইনাস 1 মিউ স্কয়ার পি স্কয়ার মিউ স্কয়ার। ও আমরা তো একটু ভুল হয়েছে না, এই লন পি তো ফর ম্যাঙ্গল ফাংশনের বিষয়, আর আমরা যখন বলছিলাম যে মিউ এর যখন বর্গবোধক থাকে আমাদের তো ই ফাংশন, আমাদের তো মোভিয়াস ফাংশন, আর আমরা ব্যবহার করছি এই যে আমাদের ভুল হয়ে গেছে এই যে এই দুই লাইন যাবে না। কারণ এই কথাটা খেয়াল নাই, আমরা লনে যাব কেন, আমাদের তো মান তো এটা না কাটা। মিউ 1 এর মান 0 আর মিউ পি মনে আছে, মিউ পি পি টু দি পাওয়ার 1 ওই যে যদি মৌলিক সংখ্যার উৎপত্তি গুণফল আকারে প্রকাশ হয় মাইনাস 1 টু দি কে, এটার মান তো তাহলে একটা হলো মাইনাস 1, এই যে স্কয়ার আছে এই পি, এটা তো C minus 1 এই আর বাকি সব 0, বাকি সব এই যে বর্গ করব 1 ডিভাইড বাই p মাইনাস, এবার মিলে দেখো দেখি এবার ঠিক আছে কিনা। P by P minus 1 is এদের প্রথমটা 1 আসছে। মিউ 1 ইকুয়াল টু 1 না, আচ্ছা এখানে তো আর বল করছি এটা মিউ 1 ইকুয়াল টু কত পাইছিলাম জানি, ওইটা শর্ত আবার হলো এক নম্বর শর্ত ফাই 1 এর মান 1 1 plus 1 লসাগু করো p মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই p মাইনাস 1 p ডিভাইড বাই, হ্যাঁ মিউ 1 এর মান তো 1। এবার ডান পক্ষ বাম পক্ষ রেজাল্ট পেলাম এবং ডান পক্ষ রেজাল্ট বের করে সমান হইলে আমাদের প্রমাণ শেষ। ডান পক্ষে আছে m ডিভাইডেড বাই ফাই n, m ডিভাইডেড বাই ফাই n এর মান হলো ফাই অফ p টু দি পাওয়ার k, n এর ওখানে স্যার হবে p টু দি পাওয়ার k, হ্যাঁ p টু দি পাওয়ার k, এটা হলো p টু দি পাওয়ার k মাইনাস p টু দি পাওয়ার K minus 1 p টু দি পাওয়ার k আর p টু দি পাওয়ার k মাইনাস 1 কমন না, p মাইনাস নিচে যেটা কাটো ওটা p থাকবে p মাইনাস। তাহলে আমরা বলতে পারি কি therefore summation d divides n মিউ স্কয়ার d
phi of b a d by phi of b প্রমাণ। ঠিক আছে, আমরা বন্ধের পরে নতুন দেখি উপাত্ত